আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। তো আমরা আজকে কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো কেমিস্ট্রিতে তোমরা কোন অধ্যায়গুলো, কোন টপিকগুলো পড়লে সহজে আমরা এই শেষ সময়ে অল্প সময়ে প্রস্তুতি নিয়ে আমরা কিভাবে ভালো একটা রেজাল্ট অর্থাৎ A+ অথবা তার কাছাকাছি ভালো একটা রেজাল্ট করতে পারি। তো তাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আমাদের হচ্ছে কেমিস্ট্রিতে তেমন আসলে কমানোর কিছু নেই। কারণ কেমিস্ট্রিতে আমাদের অধ্যায় মাত্র ৫ টা করে। ৫ টা ৫ টা ১০ টা অধ্যায়। তো আমি অধ্যায়ে কিছু কমানোর চেষ্টা করব এবং কিছু টপিক কমানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনি ডিসিশন নিবেন যে আপনি কিভাবে সাজাবেন নিজের মতো করে। দেখা গেল আপনি ফার্স্ট পেপার ভালো পারেন, সেকেন্ড পেপারে জৈব রসায়ন দিয়ে আপনি একটু কম পারেন, দেখে আপনি একটু কম পারেন। তো আপনি ফার্স্ট পেপারে বেশি মার্ক তুললেন, সেকেন্ড পেপারে একটু কম তুললেন। তো এভারেজ আপনার জিপিএ 5 আসলো। তো আপনি আপনার মতো করে এভারেজ করে নিবেন আসলে আপনার দক্ষতা কোথায় আপনার সেটা বুঝতে হবে। আবার কেউ দেখা যায় যে জৈব রসায়নে বেশি এক্সপার্ট। তো সেক্ষেত্রে তার জন্য বিষয়টা আলাদা। তো ১ম হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখান থেকে একটা সিকিউ থাকে। আমি আসলে আগের কোয়েশ্চেনগুলো অর্থাৎ যখন ফুল সিলেবাস ছিল তখন এনালাইসিস করার চেষ্টা করছি। তো ৫ টা অধ্যায় তো কোনো অধ্যায় থেকে আসলে কোয়েশ্চেন স্কিপ হয় না। তবে কোনো বোর্ডে করে স্কিপ দেখা যায় ৮ টা বোর্ডের মধ্যে ২ টা বোর্ডে স্কিপ করে দেয়। তো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা তো ইম্পোর্টেন্ট না। যদিও পরীক্ষায় সিকিউ আসে তো সেক্ষেত্রে এটা থিওরিটিক্যাল থাকে। এই কারণে হচ্ছে আমরা বেশি মার্ক ক্যারি করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের স্কিপ করা উচিত আমি মনে করি। স্কিপ করা বলতে একবারে স্কিপ করা না, ধারণা রাখা যেন আমাদের কোনো সিকিউতে আমরা কোনো অধ্যায় বেশি কঠিন এসে গেলে সেক্ষেত্রে আমরা এটাকে পার করে নিয়ে যেতে পারি। এরপরে হচ্ছে যেটা আমাদের আছে গুণগত রসায়ন। গুণগত রসায়নে আমরা জানি ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ১ম এ বর্নারি রিলেটেড, বোর রাদারফোর্ড পরমাণু মডেল আছে, ম্যাথ আছে এখানে কিছু। তো এই ম্যাথের পার্টটা আর হচ্ছে দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে আমাদের আয়নিক গুণফল, দ্রাব্যতা গুণফল, অদক্ষেপ পর্বেক্ষণ এগুলো একটা পার্ট। তো এই ২ পার্ট থেকে অবশ্যই ২ টা সিকিউ থাকবে। এরপরে হচ্ছে আমি আগে আসবো রাসায়নিক পরিবর্তনে। কারণ রাসায়নিক পরিবর্তনে এখানে হচ্ছে ২ টা সিকিউ পাবেন। ২ টা সিকিউ হচ্ছে কেসির ম্যাথ আসবে বা এখান থেকে থিওরিটিক্যাল কিছু একটা আসবে। আর হচ্ছে লাসাতেলিয়ার নীতি সহ পরে যে পার্ট আছে সেখান থেকে একটা সিকিউ থাকবে। বাফার দ্রবণ সহ। তো এখান থেকেও ২ টা সিকিউ পাবেন। এই হচ্ছে আমাদের ৪ টা সিকিউ। এরপর হচ্ছে মৌলের পর্যায়ভিত্তিতে কয়েকটা, এটা অনেক বড় অধ্যায়। তো এটা অনেকে স্কিপ করতে চান। তো সেক্ষেত্রে গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন এই ২ টা পড়লে হচ্ছে ২ টা সিকিউ এবং কর্মমুখী থেকে ১ টা সিকিউ পাবেন। এক্ষেত্রে আপনার ৫ টার প্রিপারেশন হবে অর্থাৎ ৫ টা সিকিউ আপনি দিতে পারবেন সেরকম দক্ষতা আপনার তৈরি হবে। কিন্তু সেক্ষেত্রে আপনার মানে ফুল ৫ টাই যে আপনি পাবেন বা হচ্ছে ৫ টাই যে আপনি কমন পাওয়ার পর লিখতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নেই। কারণ একটা হচ্ছে অপশনাল রাখতে হয়। সেক্ষেত্রে আপনি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্পর্কে ধারণা রাখলে লিখতে পারবেন বা পর্যাবৃত্তর কয়েকটা টপিক আছে যেগুলো পড়লে আপনি পারবেন। মূল পর্যাবৃত্ত থেকে মূলত ১ম দিক দিয়ে আছে আমাদের হচ্ছে পর্যাবৃত্ত ধর্মের একটা পার্ট আছে। তারপর হচ্ছে আমাদের লাসাতেলিয়ান নীতি আছে। তারপর হচ্ছে কিছু, তো এখান থেকে আপনার কয়েকটা টপিক পড়লে এখান থেকে হয়তো আর ২ টা বা মাঝে ৩ টা সিকিউ এখান থেকে থাকে। তো এভারেজ একেক বোর্ডে একেক রকম হয়। তো এখান থেকে আপনি আপনার যেই মানে যেখানে আপনার সফলতা আছে সেই জায়গাগুলো বেছে নিবেন এবং সেখান থেকে এখন বেশি প্র্যাকটিস করবেন। আর যেখানে যে টপিকগুলো আপনার দুর্বলতা রয়েছে সেগুলো শুধু YouTube থেকে বা যেকোনো জায়গা থেকে ছোট করে একটু ক্লাস দেখে নিলেন। এই সময় আসলে আমাদের সম্পূর্ণ ক্লাস কখনো করা উচিত না। আমরা অনেকে আছি সে সময় শুধু ওয়ান শট ক্লাস করি কিন্তু কোনো প্র্যাকটিস করি না। যার ফলাফল আমরা বোর্ড এক্সাম দেওয়ার সময় আসলে বুঝতে পারবো যে আমরা কতটুকু পারি কি পারি না। এই সময় আমাদের আসলে প্রচুর প্র্যাকটিস, প্রচুর পরীক্ষা এসব করা উচিত। তো আমাদের উচিত যে এই সময় খুব অল্প জিনিস সিলেক্ট করে, ইম্পোর্টেন্ট জিনিস সিলেক্ট করে কোনো অধ্যায় বাদ না দিয়ে দেখা যায় ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে ওইটা করে নিলাম। তো এইভাবে আমাদের বিষয়গুলো টার্গেট করে অল্প করে শেষ করে ফেলতে হবে। আসলে সময় খুব কম, অন্যান্য সাবজেক্টের সাথে সময় বের করে নিয়ে এভাবে আমরা আস্তে করে শেষ করে ফেলব। তো আমার সাজেশন থাকবে যে গুণগত রসায়নটা আগে শেষ করেন। এটা আমরা সবাই শুরু থেকে পড়ি। এরপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই ২ টা অধ্যায় পড়লে আপনি ৪ টা সিকিউ ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। এরপরে আপনি অপশনাল হিসেবে মৌলের পর্যাবৃত্ত ধর্মের কিছু পার্ট যেমন হচ্ছে আপনার শুরুর দিকে আছে হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম এবং শেষের দিকে লাসাতেলিয়ান নীতি, হচ্ছে এটা বলে হচ্ছে ফাজানের নীতি যেটা আছে। তো এটা আপনি পড়তে পারেন টপিক সিলেক্ট করে। তো আশা করি এভারেজ আপনার ৫০ মার্কের একটা বুঝ আপনি পাবেন। এরপরে হচ্ছে আমাদের যেই সমস্যা ফার্স্ট পেপারে তেমন হয় না। সমস্যা হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে। সেটা হচ্ছে এখানে জৈব রসায়ন আছে। যেখান থেকে আমাদের প্রায় হচ্ছে ২.৫ টা ৩ টা সিকিউ থাকে। তো এই হচ্ছে সমস্যা। তো আপনার এখানে পরিমাণগত থেকে ২ টা সিকিউ পাবেন, পরিবেশ রসায়ন থেকে ২ টা সিকিউ পাবেন, আর তড়িৎ রসায়ন থেকে ১ টা সিকিউ, অর্থনৈতিক থেকে ১ টা সিকিউ। তো এখানে দেখেন হচ্ছে ৪ আর ৩ ৭ আর ৯ একটা সিকিউ মানে বেশি হয়েছে। তো কোনো একটা অধ্যায় থেকে হয়তো কম আসবে। সেটা হতে পারে জৈব রসায়ন, হতে পারে পরিবেশ রসায়ন। তো আপনি যদি জৈব রসায়ন সম্পূর্ণ স্কিপ করেন সেক্ষেত্রে আপনার বাকিগুলো সবই পড়তে হবে। কারণ ২, ২, ৪ আর ২, ৬, ৬ টা নিলে আপনি ৫ টা লিখতে পারবেন। আর যদি মনে করেন যে না পরিবেশ রসায়ন, পরিমাণগত, তড়িৎ রসায়ন এই ৩ টা পড়বেন তাহলে আপনার একটু রিস্কি জোনে থাকেন। দেখা যায় ৫ টা আসলে ৫ টাই আপনার লিখতে হবে অথবা কোনো অধ্যায়ের সাথে যদি মিক্স করে আসে সেক্ষেত্রে আপনি ৫ টাও সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি অর্থনৈতিক রসায়ন অনেকে স্কিপ করে কারণ থিওরিটিক্যাল অধ্যায়ে ফুল মার্কস পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি জৈব রসায়নের কিছু টপিক বেছে পড়তে পারেন। যেমন হচ্ছে অ্যারোমেটিকের অংশ পড়তে পারেন। অ্যারোমেটিকের অংশ পড়লে একটা সিকিউ পাবেন। তো এইভাবে আপনি আপনার মতো করে ম্যানেজ করে নিয়ে পড়া শুরু করবেন। তো আসলে সময় ওইভাবে নাই। অনলাইনে সময় নষ্ট করার সময় নেই। যে অনলাইনে আমরা বিভিন্ন সময় পোস্ট করি ভাই এই সমস্যা, ওই সমস্যা, শেষ সময় পড়াশোনা হইতেছে না। আসলে পড়াশোনা এই সময় করা ছাড়া কোনো উপায় নাই। আপনি যত বাইরে সময় নষ্ট করবেন তত সময় নষ্ট হবে। তো এখন আমাদের সবকিছু ছেড়ে যেই সময়টুকু আছে এটুকু আমরা কাজে লাগাবো এবং সব সাবজেক্টগুলোর পড়াগুলো গুছায় আনবো। বেশি প্র্যাকটিস করবো। আমি আবারও বলছি যে ক্লাস করার চাইতে ওই সময় বেশি প্র্যাকটিস করা উচিত। তো কেমিস্ট্রি নিয়ে আজকে এই পর্যন্তই ছিল। কেমিস্ট্রির কোনো বিষয় বা কোনো অধ্যায়ভিত্তিক কোনো সাজেশন বা যেকোনো ধরনের যেকোনো সমস্যা আমাদের জানাতে পারেন। অবশ্যই জানাবেন। তো সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।